গুড মর্নিং অল। আজকে হচ্ছে 1 মে দিবস। আর আজকে শুক্রবার, আর শুক্রবার, শনিবার আর রবিবার এই 3 দিনের ছোট্ট একটা উইকেন্ড ট্রিপে আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। এখানে আমি আর পৌশালী দুজনে যাচ্ছি নৈহাটি স্টেশনে, ট্রেন ধরে শিয়ালদা যাব। ওখান থেকে ধর্মতলা থেকে আমাদের বাস আছে মন্দারমণির জন্য। আর মাঝখানে কল্যাণী থেকে এখন সূর্য আসছে, আর সাথে আরও বন্ধুরা, ওদের সাথে ধর্মতলাতে দেখা হবে, ওখান থেকে বাস। আবার একটা উইকেন্ড ট্রিপে বন্ধুদের সাথে চললাম মন্দারমণি। আর এই ছোট ছোট ট্রিপগুলোই আমাদের আগামীতে পথ চলার উৎসাহ দেয় আর আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে বেঁচে থাকার রসদ যোগায়। তাহলে শুরু করি আজকের জার্নি। পৌঁছে গেছি শিয়ালদা, আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, তাই দাঁড়িয়ে গেছি কচুরির দোকানের সামনে। আমি, পৌশালী আর আমাদের সাথে রয়েছে সূর্য। আমরা এখন এখান থেকে কচুরি খেয়ে বাস ধরবো ধর্মতলার জন্য। প্রাতরা সেরে নিয়ে শিয়ালদা থেকে বাস ধরলাম ধর্মতলার উদ্দেশ্যে। ধর্মতলা থেকে রয়েছে আমাদের মন্দারমণির বাস, আর সবার মিটিং পয়েন্ট হচ্ছে কিন্তু এই ধর্মতলা। পৌঁছে গেছি ধর্মতলা বাস টার্মিনাসে, আর এখন দাঁড়িয়ে আছি কালো সোনা ড্রিম লাইনের কাউন্টারের সামনে। আমাদের বাস টাইম হচ্ছে সকাল 7:50। কালো সোনা ড্রিম লাইনের এই বাসগুলো যাতায়াত করে ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে, কিন্তু আমরা নেমে যাব চাউলখোলাতে, আর সেখান থেকে অটো নিয়ে চলে যাব মন্দারমণি। এই বাসের ভাড়া কিন্তু 700 থেকে 750 টাকার মধ্যে সিজন অনুযায়ী ওঠানামা করে। আর বাসটা কিন্তু ভিতরে বেশ স্পেসিয়াস, আর সাথে রয়েছে স্লিপারের ব্যবস্থা। নির্ধারিত সময়েই ছেড়ে দিল আমাদের বাস ধর্মতলা থেকে মন্দারমণির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 9:30, আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। এখানে বাস 10 মিনিট দাঁড়াবে, ব্রেকফাস্টের জন্য দাঁড় করানো হয়েছে। আর ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছে গেলাম চাউলখোলা, আর এই চাউলখোলা থেকেই কিন্তু মন্দারমণি যাওয়ার অটো বা টোটো পাওয়া যায়। ভাড়া ওঠানামা করে মাথাপিছু 30 থেকে 40 টাকার মধ্যে। আমরা এসে পৌঁছে গেছি চাউলখোলা। এবার এখান থেকে অটো নিয়ে সোজা চলে যাব মন্দারমণিতে। একটা অটোর মধ্যেই আমরা সবাই ফিট হয়ে গেছি। লাগেজ সব এই যে কোনো মতে সেই মনে হচ্ছে যে দেশ ভাগের সময় যেরকমভাবে লোকজন চলে যাচ্ছিলো এদিক ওদিক, ওই রকমভাবে আমরা লাগেজ নিয়ে পুরো একটা অটোর মধ্যে বসে আছি। আর আমাদের পুরো টিম এই অটোতে আছে, দেখাচ্ছি। পুরো টিম একটা অটোর মধ্যে আমরা সেট হয়ে গেছি। এক আলাদাই লেভেলের ধৈর্য আমাদের, মানে একটা অটোতে ওটা 2, 4, 6 আর 4, 10 জন ফিট করে গেছি একটা অটোর মধ্যে। আলাদাই লেভেল, আলাদাই। চাউলখোলা থেকে মন্দারমণি যেতে সময় লাগে মিনিট 15 থেকে 20। আর এই চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার পথটাও কিন্তু বেশ মনোরম। এসে পৌঁছে গেছি আমাদের এবারের আস্তানা মন্দারমণিতে, অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন বিচ রিসর্ট। আমরা এটাতে 2021 সালে একবার এসেছিলাম লাস্ট, এই রিসর্টটাতে। মাঝে মন্দারমণি অনেকবার এসেছি আলাদা আলাদা রিসর্টে, কিন্তু 21-এর পর আবার 26-এ চলে এলাম এই অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন বিচ রিসর্টে। চলো ভিতরে যাওয়া যাক। হোটেলে পৌঁছে এবার চেক ইনের পালা। আর এই অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইনে
চেক ইনের টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টা। রিসেপশনকে পাশ কাটিয়ে বাঁ দিকে এগোলেই দেখতে পাবেন এক সুবিশাল সুইমিং পুল, যা দেখে এই গরমে কিন্তু মনে হচ্ছিল এক্ষুনি জলে নেমে পড়ি। এই হচ্ছে আমাদের 3টে রুম, 117, ওটা 118 আর ওটা 119, 3টে রুম। আর ঠিক রুমের সামনেই রয়েছে এই সুইমিং পুল, আর ওই দিকটা রয়েছে রেস্টুরেন্ট। এবার একটু রুম ট্যুর করিয়ে নিই। এটা হচ্ছে আমাদের রুম 119 নাম্বার। এই হচ্ছে বেড, এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার দেওয়া। এখানে রয়েছে মেনু, কোনো কিছু অর্ডার দিলে রেস্টুরেন্টের মেনু এখান থেকে ফোনে অর্ডার দেওয়া যেতে পারে। পাশে তো রেস্টুরেন্ট আছে, দেখালামই। এইটা আমার সবথেকে ভালো লেগেছে, এটা হচ্ছে একটা রাইটিং প্যাড দিয়েছেন এনারা, সাথে পেনও রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্লিন মাই রুম আর ডু নট ডিস্টার্ব লেখা আছে দুদিকে। এটা ঘরে দরজার বাইরে ঝুলিয়ে দিলে, যদি ক্লিন মাই রুম দেওয়া থাকে তাহলে রুম ক্লিন করার জন্য আপনি বলছেন, সেটা মেসেজ চলে যাবে ওনাদের কাছে। আর এটা ডু নট ডিস্টার্ব, কেউ ডিস্টার্ব করবে না। আর এটা এখানে একটা আয়না রয়েছে, এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, এইখানটা দেখাই আগে। এখানে টিভি রয়েছে, একটা ওয়েস্ট ডাস্টবিন, এখানে মিনি ফ্রিজ, চা কফি কিট, এখানে গ্লাস রয়েছে, জাগ রয়েছে, এখানে একটা কাবার্ড জামা কাপড় রাখার জন্য। আর এই পাশে রয়েছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার রয়েছে, কামার্ড, শাওয়ার, বালতি, মগ। এখানে হচ্ছে বাথরুম কিট, বেসিন, এখানেও একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। তো আর রুমগুলো একদম দেখাই, একদম নিট অ্যান্ড ক্লিন। তো যার জন্য এটা আমরা বুক করেছি, যেহেতু আমরা আগে এখানে এসেছিলাম 2021-এ, আমরা জানি ওনাদের রুম বা ওনাদের সার্ভিস খুব ভালো হয়, এই জন্য এখানে আবার আসা। হোটেলে পৌঁছে আমরা আজকের দিনটা রুমেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ খিদেটাও পেয়েছিল খুব জব্বর। সকাল থেকে কিছু না খাওয়ার জন্য পেটের মধ্যে ছুঁচো কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আর আমাদের রুম থেকে এগিয়ে বাঁ হাতে এলেই পড়বে এই সুবিশাল নতুনভাবে তৈরি করা রেস্টুরেন্টটা। কারণ 2021-এ যখন এসেছিলাম তখন কিন্তু রেস্টুরেন্টটা এত বড় করে ছিল না, কিন্তু এখন কিন্তু রেস্টুরেন্টটা বেশ বড় আর বেশ সুন্দর। এসে গেছিলো আমাদের অর্ডার করা রকমারি খাবার, আর খাবার দেখে কে বা বসে থাকতে চায় বলুন। তার মধ্যে খিদেটাও যে পেয়েছিল জব্বর, তাই আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপর। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি এখানে রিল্যাক্স করতে। এই অ্যাকোয়ামেরিনা ড্রাইভ ইন বিচ রিসোর্টের প্রপার্টিটা কিন্তু বেশ বড়, আর রিসোর্ট লাগোয়া রয়েছে মন্দারমণি সি বিচ। তাই লাঞ্চ সেরে আর দেরি না করে সমুদ্রকে দেখার আগ্রহ আর থামিয়ে রাখতে পারলাম না, চলে এলাম বিচ রিসোর্টের ধারে সমুদ্রকে দেখার জন্য। দুপুরে একটা ছোট্ট রেস্ট নেওয়ার পর এখন আবার ফ্রেশ হয়ে যাচ্ছি বিচের ধারে বসতে, যেখানে দুপুরবেলা খেয়ে গিয়ে বসেছিলাম। আর এখন ওয়েদারটা আর এই বিচ রিসোর্টের অ্যাটমসফিয়ারটা এতটাই ভালো, চলো তোমাদের দেখাই। এই হচ্ছে রিসোর্টের অ্যাটমসফিয়ার। এখানে একটা বড় করে লেখা আছে আই লাভ মন্দারমণি। এই পুরোটা হচ্ছে রিসর্ট অ্যাকোয়ামেরিনা
ব্রিজ রিসর্ট অ্যাকোয়ামেরিনা ড্রাইভ ইন। আর ঠিক এইখানে হচ্ছে সমুদ্র, এই পাঁচিলের পরেই। এই চলে এসছি একদম সমুদ্রের ধারে, দেখতে পাচ্ছ ওয়েদার। এই হচ্ছে আমাদের রিসর্ট। এই যে এইখান থেকে এই যে নামার জায়গা আছে গেট দিয়ে, এসে এই একদম সমুদ্রের গোড়ায়। আর এইখানে একটা দারুণ লাগছে, এখানে চাঁদের আলো দেখা যাচ্ছে, তার সাথে সমুদ্রের ঢেউ। হ্যাপি বার্থডে টু ইউ। 29শে এপ্রিল ছিল আমাদের টিমের সব থেকে ছোট্ট মেম্বার টুপুর জন্মদিন, আর সেই জন্মদিনটাই সেলিব্রেট করছিলাম আমরা এই মন্দারমণি এসে। এই সমুদ্রের পাড়ে বসেই কিন্তু কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা সময়। একটা আলাদাই ভালো লাগা গ্রাস করে। আমরা এসে গেছি আমাদের ডিনারের জন্য। আর আমাদের এখন ডিনারে যা যা রয়েছে সেটা তোমাদের দেখাই। তন্দুরি রুটি, মিক্স ভেজ, এখানে রয়েছে চিকেন কষা, আর একটা এখানে রয়েছে চিকেন ভর্তা, আর এইখানে রয়েছে স্যালাড। ডিনারটা বেশ জমিয়েই হলো, আর ডিনার সেরে অনেক গল্প করার পর এবার বিশ্রাম নেওয়ার পালা। গুড মর্নিং। কালকে রাত্রেবেলা ঘুম ভালোই হয়েছে। এবার এখন সকাল, যাচ্ছি। সানরাইজ তো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:30, সূর্য উঠে গেছে। দেখতে এখন বিচের ধারেই যাচ্ছি, বাকিরাও এগোচ্ছে ধীরে ধীরে, সামনে আছে। চলো তোমাদের দেখাই সকালবেলার সমুদ্র কেমন লাগছে। ভোরবেলা সমুদ্রের পাড়ে এসে মনটা একটা অদ্ভুত শান্ত হয়ে গেছিল। রাতের ওরকম উদ্বেল সমুদ্র দেখার পর ভাবা যায় এরকম শান্ত সুন্দর একটা সমুদ্র ঠিক আমাদের মনের মতোই, তাই না? সমুদ্রের ধারে চলতে চলতে এবার একটু চা পানের বিরতি। অনেকক্ষণ ধরেই চায়ের নেশা পেয়েছে, তো এবার চা খাবো। আর কোথায় খাবো দেখো, এই হচ্ছে লেখা দ্বীপ রেস্টুরেন্ট। এই উপরে সবাই বসে আছে আমাদের, উপরে যাব চা খেতে। এই এখান দিয়ে হচ্ছে ওঠার সিঁড়ি, চলো উপরে যাওয়া যাক। একটা আলাদাই কিন্তু ব্যাপার, এদিকে সমুদ্র, সূর্য উঠেছে উপরে, আর এদিকে রেস্টুরেন্ট, বাঁশের বানানো সিঁড়ি। এই হচ্ছে আড্ডা চলছে। এখান থেকে বসে সূর্যোদয় বা এদিকে সূর্যাস্ত, তার দারুণ ব্যাপার কিন্তু। এইখানে রয়েছে কাঁকড়া, মানে এখানে রেস্টুরেন্ট তো কাঁকড়াও রান্না হয় দুপুরে। কত বলছে? 1 পিস 200 টাকা। 1 পিস 200, 2 পিস 400। ডাবও আছে। এখানটা চিকেন আছে। ও ওই ভিতরটায়, তাই তো? চিকেনের কীরকম দাম? খালি সাইজের অনুযায়ী সব দাম থাকে। ও আচ্ছা, এখানে ভিতরে চিকেন রয়েছে, চিকেন ধরা বানিয়ে দেবেন, বানিয়ে দেবেন তাই তো? সাইজ অনুযায়ী দাম। ঠিক আছে। কাঁকড়া 1 পিস 200, 2 পিস 400। ঠিক, বানানো হবে। ঠিক আছে। আর এখানে চিকেন আছে, চিকেনও সাইজ অনুযায়ী দাম, তাই তো? সাইজের অনুযায়ী সব। তাও কীরকম দাম থাকে মোটামুটি? 700 থেকে দাম আছে। 700 থেকে? আচ্ছা, রান্না বান্না নেই গোটাটা। ঠিক আছে। এই হচ্ছে দাম। চিকেন, কাঁকড়া সবই এখানে পাওয়া যায়। এখন আমি দেখো কোথা থেকে হেঁটে হেঁটে আসছি, পুরো বাঁশের ব্রিজ বানানো আছে রেস্টুরেন্ট থেকে। আমাদের হোটেলের ওদিকে যাওয়া যাবে এখান দিয়ে। আমরা বিচ দিয়ে ফিরছি না, আমরা রোড দিয়ে ফিরবো। বিচটা তো এদিকে রয়েছে, দেখতেই পাচ্ছ পিছনে পুরো বিস্তৃত বিচ। আর আমরা যাচ্ছি তার উল্টো দিকে, এই সাঁকো ধরে এসে রাস্তা দিয়ে চলে যাব আমাদের হোটেলে। আমাদের এই রিসর্টের উপরে একদম জিম আছে,
দেখতে যাচ্ছি কীরকম কী ব্যবস্থাপনা আছে ওখানে। চলো, এই যে 4 তলায় আছে অ্যাকোয়া জিম, লিফটে 4th ফ্লোর, উপরে আছে লিফট। চলো, হচ্ছে জিম রুম। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 11টা আর বিকেল 5টা থেকে 8টা। এখানে কিছু ডাম্বেল রাখা রয়েছে, সূর্য কসরত করার চেষ্টা করছে। ভিতরে যাই দেখি। জিম রুমে পৌঁছে দেখলাম সেখানে কিন্তু বেশ কয়েকজন শারীরিক কসরত করতে ব্যস্ত। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। একটা ছোট্ট 150 কি 200 স্কোয়ার ফিটের রুম, আর সেখান থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত। এরম একটা অ্যাম্বিয়েন্সে আমিও লোভ সামলাতে পারলাম না। যদিও কাজের চাপে রোজ ব্যায়াম করা হয় না ঠিকই, কিন্তু এই সুযোগ হাতছাড়া করতে আমি একেবারেই নারাজ। সত্যি এরকম একটা মনোরম পরিবেশে দাঁড়িয়ে শরীরচর্চা করাও কিন্তু আমাদের ট্যুরিস্টদের কাছে একটা বড় প্রাপ্তি। আর এই উপর থেকে সুইমিং পুলটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এসে গেছি ব্রেকফাস্ট করতে। এবার ব্রেকফাস্টে বুফে সিস্টেম আছে। পুরি, আলুর দম, পোহা, সুজি। এটা তুমি ধরবে না, ভিতরে হাত দিতে গেছে। ধরবে না, একদম ধরবে না। হ্যাঁ, অমলেট আছে তো, এই তো অমলেট আছে। খাওয়া দাওয়া চলছে সবার। বাহ, একমাত্র বাবলাই কোনো কিছু বাদ দেয়নি, লুচিটা বাদে। না, লুচিও নিয়েছে না? হ্যাঁ, নিয়েছে। বাহ, অমলেটও নিয়েছে, আবার ডিম সিদ্ধও নিয়েছে। আমার এটা জুসটা হেভি লেগেছে। ডিম সেদ্ধ, ডিমের আমলেট দুটোই নিয়ে এসছে, তাই বলছে। এখন আমরা আড্ডা মারছি আর চলে এসেছি আবার সেই সকালে যেখানে চা খেতে এসেছিলাম সেই জায়গায়, রেস্টুরেন্টটায়। আর এবার আমরা খাবো এখানে ঠিক আছে আমুদি মাছ ভাজা, তাই তো এটা? কাঁকড়াটা আগে খাচ্ছিস তো, এখন খেয়ে নে আগে। কাঁকড়াটা ভালো, ঝাল ঝাল। আহা, হোটেলে ফিরে সুইমিং পুলে একটুখানি স্নান করে নেওয়ার পর আবার আমরা চলে এসেছিলাম আমাদের লাঞ্চ করতে সেই অ্যাকোয়ামেরিনা ডাইভিংয়ের রেস্টুরেন্টে। আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি জাস্ট ফাটাফাটি। লাঞ্চ সেরে ঘন্টাখানেক মতো জিরিয়ে নিয়ে এবার আমাদের গন্তব্য দীঘা। আর দীঘা মানেই দীঘার জগন্নাথ মন্দির। আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে, দীঘার জগন্নাথ মন্দিরে। আর আগে এই দীঘার জগন্নাথ ধাম নিয়ে ভিডিও আছে এই চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, উপরে আই বাটনও দিয়ে দিচ্ছি, তোমরা সেটা ক্লিক করে দেখে নিতে পারো ভিডিওটা। জগন্নাথ মন্দিরে পৌঁছেই আমরা সাক্ষী হয়েছিলাম এক অদ্ভুত সুন্দর মুহূর্তের। আর মন্দির দেখার পর ফিরে এসেছিলাম আবার হোটেলে। ভেরি গুড মর্নিং টু অল। আজকে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড দিন।
আর আজকে আমরা এখান থেকে চলে যাব। তোমাদের রুমগুলো সম্বন্ধে একটু বলে দিই। আমরা যে রুমে ছিলাম এই রুমগুলো, এগুলোর ট্যারিফ হচ্ছে 3,500 টাকা প্লাস 5% জিএসটি। আর এদিকে যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের উপরে যে রুমগুলো রয়েছে, এই রুমগুলো হচ্ছে 5,500 টাকা প্লাস 5% জিএসটি। আর ওইদিকে সি ফেসিং দুটো রুম আছে, যার মধ্যে জাকুজি রয়েছে, সেই রুমগুলোর ভাড়া হচ্ছে 6,500 টাকা পার ডে আর প্লাস 5% জিএসটি। ডবল শেয়ারিং, এখানে আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে, যার রুমের সাইজ আছে। আর এটা আরেকটা জিনিস বলা, এখানে সার্ভিস, খাওয়া দাওয়া খুবই ভালো, মানে কোনো রকম আমাদের কোনো সমস্যা হয়নি। সমস্ত স্টাফরা খুব ভালো। ইভেন আমি সকালে মালিকের সাথেও কথা বলছিলাম, ওনার ব্যবহারও খুব ভালো। উপরে একদম উপরে জিম আছে, মাঝখানে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিক্রিয়েশন রুম আছে, ওখানে ক্যারাম, বিলিয়ার্ডস, দাবা এসব রয়েছে। তার পাশে ব্যাঙ্কোয়েট হল আছে, মানে যদি কেউ অফিসের জন্য এখানে এসে ভাড়া নিয়ে কোনো অফিস প্রোগ্রামও করতে চাও তাহলে সেটাও করতে পারো। আর এটা কোনো পেড প্রমোশন না, আমার ভালো লেগেছে, তাই সেই হিসাবে তোমাদের যাতে সুবিধা হয় এটার জন্য রিভিউ দিলাম। আর কীভাবে বুক করবে সেটার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো, অনলাইনেও বুক করতে পারো। জমজমাট দুদিন শেষে এবার বাড়ি ফেরার পালা। আর আমার মতো তোমরাও উইকেন্ড কাটাতে চলে আসতে পারো মন্দারমণির এই অ্যাকোয়া মেরিনা বিচ রিসর্টে। আমাদের এবার ফাইনালি এই মন্দারমণি থেকে রওনা দেওয়ার পালা। আমাদের বাস আছে চাউলখোলা থেকে 3টের সময়, আর এখন বাজে ঘড়িতে 2:05। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চাউলখোলার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর কোনো ইনফো যদি দরকার হয় এই ভিডিও সংক্রান্ত, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে ভিডিওটা বেশি করে লাইক করো, শেয়ার করো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই এপিসোড এখানেই শেষ হলো। টাটা। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর অনেক ইনফো তোমরা এখান থেকে পেয়েছো। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও, আরও ভালো ভালো ঘোরার জায়গায় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটা। আর ভিডিওগুলো বেশি করে লাইক, শেয়ার করো আর দেখতে থাকো এই চ্যানেল পিকুর ডায়েরি।